আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমরা কিন্তু চলে আসলাম একটা সরিষা ক্ষেতে। দেখেন বন্ধুরা, এই সরিষা ক্ষেতের সরিষা গাছ দেখেন, বীজ বপন করার পরে কত ছোট ছোট গাছ। ফ্রেন্ডস, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। ও দেখুন বন্ধুরা, এক বন্ধু কিন্তু কৃষক বন্ধু কিন্তু সরিষা ক্ষেতে পানি দিচ্ছে। দেখুন বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো ভাইয়া। আপনার সরিষা ক্ষেতের বয়স কতদিন এই গাছের? আজকে গাছের বয়স হলো 15 দিন। এই গাছের সরিষা ক্ষেতের গাছের বয়স 15 দিন। জি জি। আপনি কয়বার পানি দিয়েছেন? পানি দিছি প্রথম চাষ করার পরে 3 দিন পরে পানি দিছি। আমার একটু লবণাক্ত জায়গায়, এই জন্য এবছর নতুন চাষ করেছি, তাই থেকে 3 দিন পরে পানি দিয়ে আমি শস্য ফোটাই নিছি। নেবার পরে 15 দিন পরে পানি দিচ্ছি। ও আলহামদুলিল্লাহ, আমরা অনেক তথ্য পেলাম বন্ধুরা। দেখেন ভাইজান কিন্তু দেখেন কত সুন্দর করে পানি দিচ্ছে, এবং এই পানি দেওয়ার পরে কিন্তু গাছ একটু বড় হবে। এবং দেখেন পানির পাইপটা কত দূর থেকে নিয়ে আসলাম, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু ইচ্ছা করলে সরিষা চাষ করতে পারেন, এবং সরিষা চাষ কিন্তু একটা লাভজনক চাষ। এবং এই গাছ থেকে কিন্তু গাছ আস্তে আস্তে বড় হবে, এবং বড় হওয়ার পরে কিন্তু গাছে ফুল আসবে, এবং তারপরে কিন্তু সরিষা হবে, সরিষা হবে। দেখেন বন্ধুরা, আমি দেখানোর চেষ্টা করছি। অনেক বড় একটা ক্ষেত, সরিষা ক্ষেত। দেখুন কত দূর থেকে পানি নিয়ে আসতেছে। ভাই, এই জায়গাটা কয় বিঘা জায়গা? এটা 1 থেকে 1.5 বিঘা জায়গা হয়েছে। না, বিঘায় কয় কেজি এটা সরিষার বীজ? আমি এবার বিঘায় 1 কেজি প্রতি দিছি। হচ্ছে কি নতুন জায়গায়, এবং হচ্ছে কি 1 কেজি করে দিয়েছি। 1.5 বিঘা জায়গায় 1.5 কেজি শস্য পেয়েছি। আলহামদুলিল্লাহ। এবছর নতুন চাষ করছি, এই জন্য বুঝতে পারি নেই, এই জন্য আলহামদুলিল্লাহ একটু বেশি হয়েছে। তারপরেও লবণাক্ত জায়গা হলো, শস্য যেটা দিছি সেটা ফুটছে। হ্যাঁ, ওকে, আমরাও দোয়া করি আপনার সরিষা ক্ষেত অনেক সুন্দর হোক। দেখেন বন্ধুরা, ভাইয়ার সরিষা ক্ষেতে কিন্তু সরিষা গাছ, ছোটো ছোটো গাছ, এই চারা দেখা যাচ্ছে, কিন্তু এই চারা কিন্তু একদিন এটা বড় হবে। নতুন জায়গায় এবং এই জায়গাটা কিন্তু নতুন জায়গা ভাইয়া বলে। দেখেন বন্ধুরা, কত সুন্দর সুন্দর চারা। দেখুন বন্ধুরা, দেখুন ফ্রেন্ডস, আমরা একটু পানি দেওয়া একটু দেখাই। ভাই আপনার পানি দেখেন বন্ধুরা, কত সুন্দর করে পানি দেওয়ার কৌশলটা একটু দেখেন। অনেক দূরে পানি যাচ্ছে, রংধনুর মতো, মনে হচ্ছে যেন আকাশের রংধনু তৈরি হয়েছে। দেখেন বন্ধুরা, ভাই কিন্তু অনেক কৌশলী, একজন সফল ব্যবসায়ী। এনার কিন্তু একটা পোলট্রি ফার্ম আছে, আবার গরুর ফার্ম আছে, আবার কিন্তু ধান চাষ করে, মাছ চাষ করে। চৌকশে একজন মানুষ আমাদের গ্রামে। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দেখুন বন্ধুরা, ভাইজানের পানির পাইপটা আমরা একটু দেখাচ্ছি, জুম করে দেখানোর চেষ্টা করছি। আঁকা বাঁকা, কত পরিশ্রমী এবং কত সফল একজন মানুষ, কত কষ্ট করে দেখেন পানি দিচ্ছে। ওয়াও, কোথার থেকে পানি নিয়ে আসতেছে বন্ধুরা। দেখেন বন্ধুরা, কত দূর থেকে। এবং ভাইজানের সরিষার ক্ষেত্রে একটু দেখেন বন্ধুরা। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভিডিওটা দেখতে থাকুন, এবং সবাই সাবস্ক্রাইব মি, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আপনার ইচ্ছা করলে যদি জায়গায় থাকে, তাহলে কিন্তু আপনার সরিষা চাষ করতে পারবেন, লাভজনক চাষ।